আমরা চলে আসছি সামেশন অফ ত্রিকোণমিতিক সিরিজ বা ত্রিকোণমিতিক ধারার যোগফল এটার সেকেন্ড ক্লাস নিয়ে। আমরা আমাদের প্রথম ক্লাসে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যে সূত্রগুলো লাগে ওই সূত্রগুলো দেখাইছিলাম। তো আজকে আমরা এই সূত্র রিলেটেড কিছু ম্যাথ করে সামনের দিকে আগাবো। তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। আমাদের প্রশ্ন দেওয়া আছে, এটা যদি প্রথম ম্যাথকে যদি আমরা 1 নাম্বার দিই, তাহলে হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা, এরকম করে করে আমাদের বলছে n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে। তাহলে আমরা প্রথমে লিখব সলিউশন। তারপর হচ্ছে আমরা এখানের মধ্যে জানি আমরা একটা সূত্র শিখছিলাম, এটা হচ্ছে কি, এটা আমরা কি দেখতেছি এখানের মধ্যে আমাদের ধারাটা দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন 2 থিটা প্লাস সাইন 3 থিটা, এরকম করে করে যাচ্ছে। এখানে শুধু সাইন আছে, মানে এটা হচ্ছে আমাদের সাইন দ্বারা। তো আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম যদি সমান্ত সাইন দ্বারা যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা। যদি এটা হচ্ছে আমাদের সাইন দ্বারা সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা প্লাস 2 বিটা, এরকম করে করে যদি একটা সমান্ত সাইন দ্বারা থাকে, তাহলে হচ্ছে সমান্ত সাইন দ্বারার ক্ষেত্রে n তম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে Sn সমান সাইন n বিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন বিটা বাই 2 ইন্টু সাইন আলফা প্লাস n মাইনাস 1 ইন্টু বিটা বাই 2, যেখানে আলফার পরিচয় হচ্ছে প্রথম পদের কোণ আর বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। এখানে আমাদের প্রথম কোণটা দেওয়া আছে আলফা, ওই জন্য আলফার পরিচয় হচ্ছে প্রথম পদের কোণ, আর হচ্ছে বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। আমরা যে কোনো একটা কোণ থেকে তার আগের কোণটা বাদ দিলে কোণের সাধারণ অন্তর বিটা পাবো। আমরা যে কোনো একটা কোণ থেকে তার আগের কোণটা বাদ দিলে কোণের সাধারণ অন্তর পাবো। আমাদের ধারাটার মধ্যে আলফা আর বিটা দেওয়া আছে, এজন্য আমরা প্রথম পদের কোণ আলফা, যেহেতু এটা প্রথমে আছে ওই জন্য, আর হচ্ছে কোণের সাধারণ অন্তরকে বিটা ধরছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই বাংলা কথাটা। এখানে আমাদের আলফা আর বিটা থাকলে তখন আমরা আলফা আর বিটা ইউজ করব। যদি আলফা বিটা না থাকে তাহলে হচ্ছে যেটা এখানে প্রথমে থাকবে সেটাকে প্রথম পদের কোণ ধরবো। তারপরে যে কোনো একটা কোণ থেকে তার আগের কোণটা বাদ দিলে, যে কোনো একটা কোণ থেকে তার আগের কোণটা বাদ দিলে যেটা পার্থক্য হবে সেটাকে আমরা কোণের সাধারণ অন্তর ধরবো। ঠিক এই ক্ষেত্রেও সেম, এখানে আমাদের একটা সমান্তর সাইন দ্বারা দেওয়া আছে। তা আমরা জানি সূত্রটা কি, এখানে সূত্রটা হচ্ছে সমান্তর সাইন দ্বারার ক্ষেত্রে n তম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে Sn সমান সাইন n বিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন বিটা বাই 2 ইন্টু সাইন আলফা প্লাস n মাইনাস 1 ইন্টু বিটা বাই 2। এটা হচ্ছে আমাদের সমান্তর সাইন দ্বারার ক্ষেত্রে n তম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র, যেখানে আলফা হচ্ছে প্রথম পদের কোণ, বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। আমরা এখানে কি দেখতেছি, আমাদের প্রথমে কোণ দেওয়া আছে থিটা, ওই জন্য আমরা প্রথম পদের কোণ আলফা ইজিক্যাল টু ধরবো থিটা, আর কোণের সাধারণ অন্তর হচ্ছে বিটা। যে কোনো একটা কোণ থেকে তার আগের কোণটা বাদ দিলে আমরা কোণের সাধারণ অন্তর বিটা পাবো। তো এখানে আমরা যে কোনো একটা কোণ থেকে তার আগের কোণটা বাদ দিলে টু থিটা থেকে যদি থিটা বাদ দিই তাহলে কোণের সাধারণ অন্তর বিটার মান হচ্ছে থিটা। তা আমরা জানি এটা হচ্ছে সমান্তর সাইন দ্বারার ক্ষেত্রে n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এখন আমরা আলফা আর বিটা জায়গায় জাস্ট মানগুলো বসাই দিলে অ্যান্সার চলে আসবে। আমাদের এদিকে কোনো কিছু চেঞ্জ করার নাই, ওই জন্য আমরা এদিকে কোনো কিছু করতেছি না, যেমন আছে তেমন থাকবে। এখানে টু থিটা থেকে থিটা গেলে হচ্ছে থিটা, তাহলে হচ্ছে n থিটা প্লাস থিটা ডিভাইডেড বাই 2, এখান থেকে একটা থিটা কমন যাবে।
তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের প্রশ্নের মধ্যে বলছিল যে একটা সমান্তর সাইন দ্বারা দেওয়া আছে, এই সমান্তর সাইন দ্বারাটার n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছে। আমরা জানি সমান্তর সাইন দ্বারার n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, যেখানে আলফা হচ্ছে প্রথম পদের কোণ, বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। তো আমরা এখান থেকে আলফা আর বিটার মান বের করছি, তারপরে বেশি কিছু করিনি। সূত্রের মধ্যে আলফা আর বিটার মানটা বসাই দিয়ে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। ওইটা ছিল আমাদের প্রথম ম্যাথ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথ। আমাদের প্রথম ম্যাথটা ছিল সমান্তর সাইন দ্বারার ক্ষেত্রে n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে আমাদের সমান্তর কস দ্বারার ক্ষেত্রে n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র। আমরা আমাদের সূত্রগুলো প্রথম ক্লাসে দেখাইছিলাম। এটা হচ্ছে আমাদের সমান্তর কস দ্বারার ক্ষেত্রে n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে সেম সূত্র, Sn সমান sin n বিটা বাই 2 ডিভাইডেড বাই sin বিটা বাই 2 ইন্টু cos আলফা প্লাস n মাইনাস 1 ইন্টু বিটা বাই 2। এটা হচ্ছে আমাদের সমান্তর সাইন দ্বারার সূত্র। সমান্তর সাইন দ্বারার ক্ষেত্রে এখানে সাইন সব সূত্রই সেম আছে। সমান্তর সাইন দ্বারার ক্ষেত্রে এখানের মধ্যে শুধু সাইন হবে, আর সমান্তর কস দ্বারার ক্ষেত্রে এখানের মধ্যে শুধু কস হবে, আর বাদ বাকি সবগুলো সেম, যেখানে আলফা হচ্ছে প্রথম পদের কোণ, বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। এটা হচ্ছে আমাদের আজকে 2 নম্বর ম্যাথ। আমাদের ম্যাথটার মধ্যে বলছে একটা সমান্তর কস দ্বারা দিয়ে বলছে n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখব সলিউশন। আমরা জানি সমান্তর কস দ্বারার ক্ষেত্রে n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র Sn সমান sin n বিটা বাই 2 ডিভাইডেড বাই sin বিটা বাই 2 ইন্টু cos আলফা প্লাস n মাইনাস 1 ইন্টু বিটা বাই 2। আমরা এখানে জানি আলফা হচ্ছে প্রথম পদের কোণ, বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। তাহলে এখানে আমরা কি দেখতেছি, আমরা জানি প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে প্রথম পদের কোণ। এখানে x আছে, তার মানে প্রথম পদের কোণ আলফা ইজ ইকাল টু হচ্ছে x, তারপরে বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। যে কোনো একটা কোণ থেকে তার আগের কোণটা বাদ দিলে কোণের সাধারণ অন্তর বিটা পাওয়া যায়। তার মানে এখানের মধ্যে x, তাহলে আমরা আলফার মানও পাইছি, বিটার মানও পাইছি। কারণ আমরা এখানে যদি আলফা আর বিটার জায়গায় মানগুলো বসাই দিলে অ্যান্সার চলে আসবে। এখান থেকে আমরা একটা x কমন নেব। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমাদের ম্যাথের প্রশ্ন কি ছিল? আমাদের ম্যাথের প্রশ্ন ছিল একটা সমান্তর কস দ্বারার n পদ পর্যন্ত যোগফল নির্ণয় বের করতে বলছে।
আমরা জানি সমান্তর cos ধারার ক্ষেত্রে n তম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে Sn সমান sin n beta by 2 divided by sin beta by 2 into cos alpha plus n minus 1 into beta by 2। সমান্তর sin ধারার ক্ষেত্রে এখানে sin হবে, সমান্তর cos ধারার ক্ষেত্রে এখানে cos হবে, বাদবাকি সবগুলো সেম। আমরা জানি আলফা হচ্ছে প্রথম পদের কোণ, বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। তা আমাদের এখানে প্রথম পদের কোণ x, ওজন্য আমরা x নিছি, আর কোণের সাধারণ অন্তর হচ্ছে বিটা। যে কোনো একটা কোণ থেকে তার আগের কোণটা বাদ দিলে কোণের সাধারণ অন্তর পাওয়া যাবে। তা আমরা বেশি কিছু করিনি, সূত্রের মধ্যে জাস্ট আলফা আর বিটার মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করে এখান থেকে লসাগু নিয়ে আমরা ম্যাথের অ্যান্সারটা বের করে ফেলছি। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। প্রথমে দুইটা ছিল আমাদের 1 নাম্বার আর 2 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ম্যাথ। আমাদের ম্যাথের মধ্যে বলছে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে, n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে অর্থাৎ Sn নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি দেখতেছি, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা হচ্ছে সেকেন্ড পদ, এটা হচ্ছে 3 নাম্বার পদ। তাহলে আমরা যদি এখানে একটু হিসাব করি তাহলে আমরা দেখতেছি এখানে যেটা কোণ আছে কোণের মান এক এক করে করে বাড়তেছে। যেমন কি এটা 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন 2 থিটা, 1 প্লাস সাইন 3 থিটা। তো এটা হচ্ছে আমাদের প্রথম পদ, ওই জন্য হচ্ছে এখানে আমরা সাইন 1 ইন্টু থিটা ধরা যায়। এটা হচ্ছে দ্বিতীয় পদ, ওই জন্য সাইন 2 ইন্টু থিটা, এটা হচ্ছে তৃতীয় পদ সাইন 3 ইন্টু থিটা। তাহলে এখানের মধ্যে আমরা একটা সিকোয়েন্স দেখতে পারতেছি। তো এই জন্য এখানে আমরা প্রথমে আমাদের ধারা যেটা দেওয়া আছে ওটা যদি আমরা আরেকবার লিখি তাহলে হচ্ছে 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন 2 থিটা, 1 প্লাস সাইন 3 থিটা। এরকম করে করে তার মানে এটার পরের পদটা কীরকম হবে, রুট 1 প্লাস সাইন 4 থিটা। তো যেহেতু আমরা জানি এখানের মধ্যে থিটার আগের সংখ্যা একটা একটা করে করে বাড়তেছে, এটা হচ্ছে প্রথম পদ, এই জন্য হচ্ছে 1 প্লাস সাইন 1 ইন্টু থিটা এরকম ধরা যায়। এটা হচ্ছে সেকেন্ড পদের জন্য 1 ইন্টু সাইন 2 থিটা, এটা হচ্ছে তৃতীয় পদের জন্য 1 ইন্টু সাইন 3 থিটা। তা আমরা যদি এই ধারাটার আরতম পদ বের করি তাহলে টি আর সমান 1 প্লাস সাইন আর থিটা হবে, দিকে রুট। আমাদের প্রথম পদের ক্ষেত্রে থিটার আগে 1 আছে, দ্বিতীয় পদের ক্ষেত্রে থিটার আগে 2 আছে, তৃতীয় পদের ক্ষেত্রে থিটার আগে 3 আছে, তার মানে 8তম পদের ক্ষেত্রে থিটার আগে 8 থাকবে। এবার আমরা জানি সাইন থিটা, এই পুরাটাকে যদি আমরা থিটা ধরি তাহলে আমরা জানি সাইন থিটা সমান 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2। আমরা জানি সাইন থিটার একটা সূত্র আছে, সাইন থিটা সমান 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমরা ধরবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। আর প্রথমটার ক্ষেত্রে এই জিনিসটাকে যে ব্র্যাকেটের ভিতরে জিনিসটাকে যদি আমরা থিটা চিন্তা করি তাহলে সাইন থিটা সমান 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। আবার আমরা একটা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। যখন আমরা 1 করব তখন থিটা বাই 2কে থিটা ধরবো। হ্যাঁ, যখন আমরা 1-এর ক্ষেত্রে সূত্রটা মিলাবো তখন হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তাহলে আমরা সূত্রটা কীরকম জানি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, আর এটা যেমন আছে তেমন আছে। তো আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে যদি আমরা স্কোয়ার রুট কাটাকাটি যাই তাহলে হচ্ছে 8তম পদ বা টি আর এর মান হচ্ছে সাইন 8 থিটা বাই 2 প্লাস কস 8 থিটা বাই 2। এটা হচ্ছে আমাদের 8তম পদ। তো আমরা এখানের মধ্যে যদি আর ইজ ইকাল টু 1 2 3 4 এরকম করে করে এন পর্যন্ত যদি বসাই তাহলে আমরা কীরকম পাবো, আর এর জায়গায় যদি 1 বসাই তাহলে t1 সমান সাইন, আর এর জায়গায় 1 বসালে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2, আর এর জায়গায় যদি 2 বসাই তাহলে t2 সমান সাইন 2 থিটা বাই 2 প্লাস কস 2 থিটা বাই 2।
আর এর জায়গায় যদি 3 বসাই তাহলে t3 সমান sin 3 থিটা বাই 2 প্লাস cos 3 থিটা বাই 2। আর এর মান যদি আমরা 4 বসাই তাহলে t4 সমান sin 4 থিটা বাই 2 প্লাস cos 4 থিটা বাই 2। এরকম করতে করতে ডট 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 দিব আমরা। তারপরে যদি আমরা আর এর জায়গায় যদি n বসাই তাহলে tn সমান sin n থিটা বাই 2 প্লাস cos n থিটা বাই 2। এবার আমরা এগুলো যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, Sn সমান t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4। এরকম করে করে আমরা যদি tn পর্যন্ত যোগ করি তাহলে আমরা এখানে কি করব, তাহলে আমরা এরকম একটা একটাকে ধরে ধরে যোগ করব। তো যোগ করার ক্ষেত্রে আমরা আগে সাইনের গুলাকে এক পাশে লিখব, কজের গুলাকে আরেক পাশে লিখব। তো এখানের মধ্যে আমরা যদি সাইন আর কজের গুলাকে যদি এক পাশে লিখি তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা প্রথমে পাচ্ছি সাইন থিটা বাই 2, তারপরেরটাতে পাচ্ছি সাইন 2 থিটা বাই 2, তারপরেরটা হচ্ছে সাইন 3 থিটা বাই 2, তারপরে সাইন 4 থিটা বাই 2। এরকম করে করে প্লাস ডট ডট ডট, তারপর এন এরটার ক্ষেত্রে সাইন এন থিটা বাই 2। তো এটা গেছে আমাদের সাইনের হিসাব। তো আমাদের সাইনের পর আবার প্লাসও আছে, ওই জন্য আমরা প্লাস দিয়ে কসেরটা লিখবো। তাহলে আমরা লিখবো কস থিটা বাই 2, cos 2 থিটা বাই 2, cos 3 থিটা বাই 2, cos 4 থিটা বাই 2। এরকম করে করে আমরা n-তম পর্যন্ত হলে cos n থিটা বাই 2। তাহলে আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি আমাদের প্রথমটা হচ্ছে সাইন দ্বারা, দ্বিতীয়টা হচ্ছে কস দ্বারা। তা আমরা জানি সাইন দ্বারার ক্ষেত্রে n-তম পদের সাইন দ্বারার ক্ষেত্রে n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র Sn সমান সাইন n বিটা বাই 2। আমি এদিকে সূত্রটা আরেকবার লিখি, সাইন দ্বারার ক্ষেত্রে n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র Sn সমান সাইন n বিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন বিটা বাই 2 ইন্টু সাইন আলফা প্লাস n মাইনাস 1 ইন্টু বিটা বাই 2, যেখানে আলফা হচ্ছে প্রথম পদের কোণ, বিটা হচ্ছে কোণের সাধারণ অন্তর। তো এখানের মধ্যে সাইন, আমরা এখানে যদি তুলনা করি তাহলে আমরা দেখব আমাদের আলফার মান হচ্ছে প্রথম পদের কোণ থিটা বাই 2, কোণের সাধারণ অন্তর হচ্ছে বিটা। যে কোনো একটা কোণ থেকে তার আগের কোণটা বাদ দিলে আমরা এখানে দেখব বিটার মানও হবে থিটা বাই 2। আমরা এখানে যদি এখন মানগুলো যদি বসাই দিই তাহলে হচ্ছে সাইন n বিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন বিটা বাই 2 ইন্টু সাইন আলফা প্লাস n মাইনাস 1 ইন্টু বিটা বাই 2। এটা গেছে আমাদের সাইনের ক্ষেত্রে। তারপর যদি আমরা কস দ্বারার ক্ষেত্রে চিন্তা করি তাহলে কস দ্বারার ক্ষেত্রে n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র Sn সমান সাইন n বিটা বাই 2 সাইন বিটা বাই 2। যেহেতু কস দ্বারা ওই জন্য হচ্ছে কস আলফা প্লাস n মাইনাস 1 ইন্টু বিটা বাই 2। এবার যদি আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে সাইন n থিটা বাই 4 সাইন থিটা বাই 4 ইন্টু সাইন, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে থিটা বাই 2 প্লাস n থিটা মাইনাস থিটা ডিভাইডেড বাই এটা হচ্ছে 4। এখানের ক্ষেত্রে এটা যেমন আছে তেমন থাকবে, সাইন n থিটা বাই 4 থাকবে উপরে
আর নিচে হচ্ছে সাইন থিটা বাই 4 ইন্টু কস থিটা বাই 2 প্লাস n minus n theta minus theta by 4 n minus 1 into theta by 4 ও লেখা যায়। তারপর যদি আমরা এখানেও n theta by 4 sin theta by 4 আছে, এখানেও সেম, তো আমরা ওই জিনিসটা যদি আমরা কমন নিই তাহলে হচ্ছে sin n theta by 4 sin theta by 4। এটা যদি আমরা দোনো দিক থেকে কমন নিই আর ভিতরে যদি আমরা লসাগু নিই তাহলে হচ্ছে এখানে লসাগু হবে 4, তার মানে এখানের মধ্যে যদি 4 হয় তাহলে হচ্ছে 2 থিটা প্লাস n থিটা মাইনাস থিটা, আর এখানে যেহেতু এটা কমন নিচ্ছে এটা বাইরে চলে আসবে। তারপরে এখানে কজের ক্ষেত্রেও সেম 2 থিটা প্লাস n থিটা মাইনাস থিটা ডিভাইডেড বাই 4। ম্যাথটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি বুঝতে পারবেন। এখন যদি আমরা পরের পেজে যাই, তোমরা পিছনের পেজ থেকে সামনের পেজে চলে আসছি আবার। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে সাইন এন থিটা বাই 4 ডিভাইডেড বাই সাইন থিটা বাই 4। এখান থেকে যদি আমরা থিটা কমন নিই তাহলে হচ্ছে সাইন n প্লাস 1 ইন্টু থিটা বাই 4 প্লাস কস n প্লাস 1 ইন্টু থিটা বাই 4। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। ম্যাথটা একটু বড় হয়ে গেছে, এটা এমনিতেও বড় ম্যাথ আর ইম্পর্টেন্ট ম্যাথ। তো ভিডিওটা পজ করে আস্তে আস্তে যদি বোঝার চেষ্টা করেন তাহলে বুঝে যাবেন। অবশ্যই নোট করে করে বুঝবেন, না হলে শুধু শুধু বোঝাই তেমন কোনো লাভ হবে না। আমাদের আজকের দিনের প্রথম ম্যাথ ছিল এটা, সাইন দ্বারার ম্যাথ। তারপর আসতেছে আমাদের সমান্তর কস দ্বারার ম্যাথ। তাহলে আজকে যে আমরা ম্যাথ করছি এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ, যেটা ছিল সমান্তর সাইন দ্বারার ম্যাথ। তো সমান্তর সাইন দ্বারা গেছে, তারপরে হচ্ছে আমাদের সমান্তর কস দ্বারা, সমান্তর সাইন দ্বারার পর আমরা সমান্তর কস দ্বারা করছি। তারপরে হচ্ছে আমরা একটা ম্যাথ করছি যেখানের মধ্যে সমান্তর সাইন দ্বারাও ছিল, সমান্তর কস দ্বারাও ছিল। তাহলে আমরা আজকে প্রথম ম্যাথ যেটা করছি ওটা হচ্ছে সমান্তর সাইন দ্বারার ম্যাথ, তারপরের ম্যাথটা হচ্ছে সমান্তর কস দ্বারার ম্যাথ, আর এটা হচ্ছে সমান্তর সাইন দ্বারা প্লাস কস দ্বারা, দুটোটা একসাথে। এটা হচ্ছে সাইন দ্বারা, এটা হচ্ছে কস দ্বারা। আশা করি বুঝা গেছে।